ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল আহু। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা তো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ভিডিও, তবুও আমি বলছি আমি যাব আজকে গণেশ জননী ঠাকুর দেখতে, আর সেখানে গিয়ে আমি কি কি করলাম সেটাই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। আর সূচনা আসবে আমাকে নিতে, যদিও এখনো আসেনি, কিন্তু আমি আগে থেকেই সেজে গুজে রেডি হয়ে বসে আছি। তো ও এলে বেরোবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। রেডি হওয়ার কিছুক্ষণ পরেই সূচন চলে এসেছিল, আর আমি যখন দরজা খুলতে গেলাম তখনই দেখি সূচন আসছে। যদিও সূচনের গাড়ির আওয়াজ আমি খুব ভালো মতো চিনি, আর ও এলেই আমি বুঝতে পারি যে এটা সূচনই আসছে। এরপর আমি আমার মাকে ডাকছিলাম দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য, আর সূচন ওদিকে যাচ্ছিল ওর দাদাকে ফোন করতে, কারণ ওর দাদা একটা কি গাড়ির সরঞ্জাম আনতে দিয়েছিল, সেটা আনতে হবে কিনা জিজ্ঞেস করতে। আর ততক্ষণ আমি আমার মায়ের সাথে একটু ভিডিও করে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আর প্রথমে আমরা যাচ্ছিলাম সূচনের দাদার জিনিসটা আনতে। আর সূচন তখন আমায় জিজ্ঞেস করছিল যে মেলায় 10 টাকায় মেয়েদের কী কী জিনিস পাওয়া যেতে পারে। তো আমরা ওই রকমই গল্প করতে করতে এগোচ্ছিলাম। সূচনের দাদার গাড়ির জিনিসটা কিনতে আমাদের হুগলি যেতে হয়েছিল, তো তাই সূচন আগে একটু গাড়ির তেল ভরিয়ে নিয়েছিল, আর তারপর আমরা যাচ্ছিলাম হুগলি। আর তারপর আমরা চলে গেছিলাম হন্ডা সার্ভিস সেন্টারে। সূচন জিনিসটা কিনতে ভেতরে গিয়েছিল, আর আমি বাইরে ওয়েট করছিলাম। আর আমার ঠিক পেছনেই ছিল প্রচুর নতুন নতুন গাড়ি। আর তারপর আমি নিজেরও একটু ভিডিও করে নিয়েছি। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণের মধ্যে সূচন চলে এসেছিল। আর তারপর আমরা যাচ্ছিলাম চন্দননগরের দিকেই। আর এই যে এখান থেকেই সূচনের গাড়ি কিনেছিল। তো চন্দননগর ফিরে যাওয়ার আগে আমরা এই চপের দোকানটায় দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে আমরা খেয়েছিলাম একটা করে মাছের ডিমের চপ আর মাংসের চপ। কাল যেহেতু মঙ্গলবার ছিল, তাই চন্দননগর ফিরে এসে দেখি মঙ্গলবারের হাট বসেছে। তো সেটাই স্কুটিতে করে দেখতে দেখতে আমরা চলে গেছিলাম কাছারি ঘাট। গণেশ জননী পুজোটাই কাছারি ঘাটেই হয়, আর এই ঠাকুরটা যেহেতু চন্দননগরে একটাই হয়, তাই অনেক মেলাও বসেছিল। তারপর আমি আর সূচন বাইরের মেলাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। রাস্তার ঠিক বাইরেই ছিল জিলিপি বাদাম ভাজার দোকান আর একটা খেলনার দোকান, এছাড়া পাশেই ছিল বাচ্চাদের রাইডস। আর এসব জায়গায় এলে সূচনের একটু বেশিই তাড়া থাকে, তাই ও আগে আগে এগিয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর ওকে আমি ধরে ফেলেছি, আর আমরা এবার দুজনেই একসাথে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। প্রচুর খাবার দাবারও বসেছিল, ঘুগনি, ফুচকা, চাউমিন, এগরোল সবই বসেছিল। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম ঠাকুরটা দেখতে। আর এটা হলো গণেশ জননী মা, কি সুন্দর ঠাকুরটা, তাই না? এই মাও আসলে সিংহবাহিনী, আর মায়ের হাতে রয়েছে গণেশ। আর মায়ের মুখটা এত অপূর্ব হয়েছিল দেখে, পুরো জগদ্ধাত্রী মা মনে হচ্ছিল। আর এখানে আমরা হাতে গোনা 10 মিনিটের বেশি তো থাকিনি। এখানে অনেক খেলনার দোকান বসেছিল, আর এখনও আমার খেলনা দেখলে কিনতে ইচ্ছে করে, কিন্তু কেউ কিনে দেয় না। আর দুপাশে সারি সারি এত দোকান বসেছিল, কোনো দোকানেই আমি দাঁড়াইনি, জাস্ট ভিডিও করতে করতে এগিয়ে গেছি। এদিকে বসেছিল ব্যাগ, তারপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, আবার তারই ঠিক উল্টো দিকে ছিল গোপালের জামা কাপড়। আর এখানে বাচ্চাদের খেলনার দোকান তো প্রচুর বসেছিল। আর একদম সামনেই ছিল কাঁচের জিনিসপত্রের দোকান আর বেলুন ফাটানোর জায়গা। এখানকার মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার যেহেতু মেলা ঘুরতে খুবই ভালো লাগে, তাই আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। আর যদি আমার জ্যাম্মা আসতো এই মেলায়, তাহলে এইরকম থালাবাটির দোকান দেখলেই দাঁড়িয়ে যেত। যাই হোক, এর ঠিক পাশেই বসেছিল আচারের দোকান। আর এই আচারের দোকানগুলো আমার খুব ভালো লাগে, কারণ এত কিউট কিউট জিনিস ঝোলানো থাকে এখানে। আবার আচারের দোকানের উল্টো সারিতেও প্রচুর খেলনা, ব্যাগ, প্লাস্টিকের জিনিসপত্রের দোকানও বসেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমার চোখ গিয়ে আটকে ছিল এই সাজগোজের দোকানটাতে। কিন্তু সুজন্ত আমাকে এখানে দাঁড়াতেই দেয়নি ঠিক করে। তারপর ছিল এই মিকি মাউসটা। এখনও যদি আমাকে কেউ বলে আয় তোকে মিকি মাউসে চাপাই, তাহলে আমি এখনও নাচতে নাচতে হয়তো তার সাথে চলে যাব। তারপর আমি আবারও টুকটুক করে চলে গেছিলাম এই সাজের জিনিসের দোকানটায়, কিন্তু এখান থেকেও সূচনা আমায় কিছু কিনতে দেয়নি। এরপর আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে। তারপর ভেবেছিলাম একটু জিলিপি খাবো, কিন্তু সূচন সেটাও খেতে চায়নি। তারপর আমি একটু সূচনার সাথে ভিডিও করছিলাম, যদিও গাড়ি সামলাতেই ব্যস্ত ছিল। আর আমার তো এর ওপর এমনিই রাগ ধরছিল, কারণ আমায় কিছু কিনতে দেয়নি। তো তারপর ভিডিও করে এবার আমরা বাড়ি ফিরছিলাম। আবার বাড়ি ফেরার পথে সূচন কি বলে জানো, বলে তোর তো সব কিছুই আছে, তোর আবার আলাদা করে এত কিছু কেনার দরকারটা কি আছে? কিন্তু ওকে কে বোঝাবে যে আমার সব রকম সাজার জিনিস থাকার পরেও আমার কিনতে ইচ্ছে করে? তার কারণ হলো আমার মনে হয় যে কোথাও থেকে একটা কিছু কিনে আনবো, ছোটোখাটো জিনিস, যেটা আমার স্মৃতি হিসেবে থাকবে যে আমি এই মেলা থেকে ওটা কিনেছিলাম, সেই মেলা থেকে সেটা কিনেছিলাম। কিন্তু যাই হোক, কি আর করা যাবে। এরপর আমরা স্ট্যান্ড দিয়ে ফিরছিলাম। স্ট্যান্ডের দিকে এলেই আমার ফালুদার কথা মনে পড়ে যায়, কিন্তু সুশান্ত আমাকে ফালুদা খেতে দেয় না। তাই জন্য আমরা গেছিলাম আইসক্রিম খেতে। যদিও দূর থেকে মনে হয়েছিল আইসক্রিমের দোকানটা বন্ধ, কিন্তু আইসক্রিম দোকানটা খোলাই ছিল। আর এই টাইমে আমি একটু উল্টে যাচ্ছিলাম গাড়ি থেকে, কিন্তু উল্টে যাইনি ভাগ্যবশত। যাই হোক, এরপর আমরা এখান থেকে 2টো আইসক্রিম কিনি। যেহেতু বেশ হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ঝড় উঠবে, কিন্তু ঝড় ওঠেনি। তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম, আর তারপর সোজা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, বাই।